আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকেও আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকের ভিডিওটা সকাল 10টা থেকে শুরু করতেছি। আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করেছি, সেগুলো ভেজে নিয়েছি। এবার একে একে সব রকম মশলা দিয়ে দেব। এখানে সব রকম মশলা আছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব রকমের মশলা আছে। তারপরে নেড়ে চেড়ে আমি এখানে কিছু মশলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে গুলে তারপরে দিয়ে দিলাম। এই যে আগে থেকে ভেজে রাখা মুরগির রোস্ট করব, তার জন্য এটা ছিল রোস্টের মশলা, আর এই জায়গায় রোস্ট করব সেই পিসগুলো দিয়ে দিয়েছি। এই যে এগুলো নেড়ে চেড়ে দেব। তারপরে কিছুটা দুধ গুলে তারপরে দিয়ে দিলাম। এখানে দুধটা কেউ দেয় কেউ দেয় না। তারপরে কিছুটা বাদাম বেটে তারপর তাই দিয়ে দিলাম। ইউটিউব এই প্ল্যাটফর্মে আসলে আমি একটু নতুন, তার জন্য আমার কথা বলা সব কিছু আপনাদের অপছন্দ হতে পারে। আসলে বন্ধুরা একটু মানিয়ে নেবেন। আমি প্রথম, যেখানে যে ভুল ত্রুটি হয় সেগুলো আমাকে বুঝিয়ে দিবেন, তাহলেই হবে। তারপরে এই যে তো আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি জানি এখানে সবাই অনেক ভালো করেন, আমি প্রথম, তাই আমি কিছু বুঝি না। যদি আমার কোনো ভুল হয়, কোনোখানে কোনো সমস্যা হয়, আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি নিজে থেকেই সব করতেছি, আমার কোনো গাইডলাইন নেই। তারপরে এই তো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আমি রোস্টটা নামিয়ে ফেলেছি। তারপর একটা তরকারি রান্না করব। তারপর একে একে সব বাটা মশলা দিয়ে হলুদ মরিচের পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এখানে তোমার কলিজা ভুনা করতেছি, গরুর কলিজা, এখানে সেটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, একটু কষে তারপরে দিয়ে দিলাম, একটু কষানোর জন্যই পানি দিয়ে দিয়েছি। তারপরে এই তো আমার কষানো হয়ে গেছে। তারপরে কিছুটা আলু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আসলে সব কিছু দেখাতে গেলে তো হয় না, তারপরে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরে এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছে। আর এদিকে আপনার ভাইয়া দুপুরে বাড়িতে এসে যে কাজ করা শুরু করে দিয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন জানেন, তারা আমি কিছুটা অসুস্থ, ভিডিও দিতে পারি না। এই যে তারপর ফাঁকে ফাঁকে একটু ভিডিও দিচ্ছি। আর এই যে আমি অসুস্থ থাকার কারণে সে বাড়িতে এসে টুকটাক একটু কিছু কাজ টাজ করে। এই যে সে সব উঠান বাড়ি কুড়াচ্ছে, ওদিকে মুরগিগুলো খাবার দিয়ে তারপর উঠান বাড়ি কুড়াচ্ছে, সেগুলো আর দেখানো হয়নি। এইগুলো দেখাচ্ছি যে দেখেন, আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করে বাড়িতে এসে। আসলে সে না হেল্প করলে আমি আসলে এত কিছু বাড়িতে অসুস্থ থাকা অবস্থায় আমি কিছু করতেই পারতাম না। আমি শুধু রান্নাটাই করি, তাও হেল্পিং হ্যান্ড আছে, সব সময় থাকে না, ডাকলেই চলে আসে সে। বাড়ির পাশে একজন হেল্পিং হ্যান্ড আছে, আমাদের চাচি বলতে পারে না, চাচি বলি। তাই যাই হোক, এই যে এখানে আমার তরকারিটা হয়ে গেছে, কিছুটা কাঁচামরিচ দিয়ে তারপর নামায় ফেলবো। আর এদিকে দেখেন আপনার ভাই এই পাশে চলে এসেছে, এটা আমার পিছন সাইড, আর এই পাশে সামনা সাইড। এই যে এখানেও পরিষ্কার করতেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা অবশ্য ভালো, কিন্তু সব সময় আমি করি, আর আমি যখন না পারি সেই করে। তারপরে এই যে সিঁড়িটা পরিষ্কার করতেছে, সিঁড়িটা পানি দিয়ে ধুয়ে দিয়েছে। ঘরের ভিতরটা মোছা হয়েছে,
তা আপনাদের দেখানো হয়নি। এখানে মুছে দিয়েছে আমার মেয়ে, আর এখানে আপনাদের ভাইয়া মুছতেছে। এই যে দেখেন, আর আমার বাড়িতে মুরগি আছে, তো মুরগিগুলো এত বিরক্ত করে, সবসময় ওরা এখানেই বসে থাকবে, এই যে সিঁড়ির পরে সবসময়। ওদের কি বলবো, ওরা তো অবুঝ, তা সেটা নোংরা করে ফেলে আর সে পরিষ্কার করে শুধু। আর এদিকে এই যে খাবার দাবার সব রেডি। এই যে কলিজা ভুনা করেছি, রোস্ট করেছি, সালাদ করেছি, আর ওইখানে আছে এই যে ক্যামেরা আমি পোলাও রান্না করেছি। আর এখানে আমার ছোটো মেয়ের জন্মদিন, তাই এটা সেলাই করলাম। কেমন হয়েছে জানাবেন।